আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব 3 শতক জমিতে 4 রুমের একটি খুব সুন্দর বাড়ির ডিজাইন। বন্ধুরা, আমার এই ভিডিওটি ছিল আমার এক মালদ্বীপ প্রবাসী ভাইয়ের অনুরোধের ভিডিও। তার অনুরোধেই আজকের এই ভিডিওটি 3 শতক জমিতে 4 রুমের একটি খুব সুন্দর বাড়ির ডিজাইন। তো বন্ধুরা, যদি আপনার বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে, আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন। আপনি জানতে পারবেন কিভাবে কম খরচে এই বাড়িটি তৈরি করা যাবে মাত্র 3 শতক জমিতে। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান দেখে নিই, তারপর জানবো এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হয়। তো আসুন বন্ধুরা। এই বাড়িতে দৈর্ঘ্য হচ্ছে 43 ফিট আর প্রস্থ হচ্ছে 31 ফিট 3 ইঞ্চি। যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন আসবে 1345.9 স্কোয়ার ফিট। আর যদি আপনি শতাংশ ডিসিম হিসাব করেন আসবে 3 শতক 3 ডিসিম 3 ডিসিমাল, অর্থাৎ যে অঞ্চলে যে ভাষায় বলে। বন্ধুরা, এই বাড়িটিতে আমরা এই দিক দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে যে বাড়িটার যে মূল গেট, এখান দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। বাড়ির ভিতরে আমরা প্রবেশ করে একটা পাচ্ছি আমরা গেস্ট রুম। এটা আপনি বেডরুম ইউজ করতে পারেন যদি আপনি চান। এটা পাচ্ছি আমরা একটা গেস্ট রুম। এটা হচ্ছে 14 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট। 14 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট আমরা পাচ্ছি একটা গেস্ট রুম। তারপর পাচ্ছি আমরা একটা বেডরুম। এই বেডরুমটি হচ্ছে আমাদের 15 ফিট বাই 13 ফিট। এর ভিতরে যেটা রয়েছে একটা বাথরুম রয়েছে অ্যাটাচ। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটাচ একটি বাথরুম রয়েছে। আর এখানে একটা অ্যাটাচ বাথরুম দেওয়া হয়েছে, ভিতরে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে। তারপর বন্ধুরা, আমরা পাচ্ছি একটা ডাইনিং রুম। এখানে রয়েছে একটা ডাইনিং রুম। ডাইনিং রুমটি হচ্ছে আমাদের 12 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট। 12 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট একটা রয়েছে আমাদের ডাইনিং রুম। তারপর রয়েছে বন্ধুরা আমাদের একটা সিঁড়িটা ইউ সাইজের একটা সিঁড়ি হবে আমাদের এখান থেকে ছাদে ওঠার জন্য একটা খুব সুন্দর সিঁড়ি হবে। তারপর আমরা যেটা পাচ্ছি একটা কিচেন পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর কিচেন দেওয়া আছে। কিচেনটি হচ্ছে আমাদের 7 ফিট বাই 11 ফিট। 7 ফিট বাই 11 ফিট আমাদের এই সুন্দর কিচেন। তারপর বন্ধুরা দেওয়া আছে এই পাশে আমাদের একটা বেডরুম। এই বেডরুমটি হচ্ছে আমাদের 14 ফিট 1 ইঞ্চি বাই 13 ফিট। 14 ফিট 1 ইঞ্চি বাই 13 ফিট আমাদের রয়েছে একটা সুন্দর বেডরুম। তারপর রয়েছে আমাদের এখানে একটা বাথরুম। আপনি দেখতে পাচ্ছেন বাথরুমটি হচ্ছে আমাদের 4 ফিট বাই 8 ফিট। 4 ফিট বাই 8 ফিট একটা বাথরুম রয়েছে, কমন বাথরুম, সবাই ইউজ করতে পারবে। তো এটা রয়েছে বন্ধুরা আমার আর একটা বেডরুম। এটা হচ্ছে আমাদের 11 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট। 11 ফিট 6 ইঞ্চি বাই এটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম। তো বন্ধুরা, এখানে 3টি বেডরুম, একটি ড্রয়িং রুম। এটা আপনি ইচ্ছা করলে আপনি বেডরুমে ইউজ করতে পারেন যদি আপনি চান। তো বন্ধুরা, মোটামুটি এটা হচ্ছে যে বাড়িটির যে মাপটা। তো আসুন বন্ধুরা, আমরা 3D করে দেখি বাড়িটা কেমন, তারপর জানবো এই বাড়িটা তৈরি করতে কত টাকা ইট, সিমেন্ট, বালি এবং মিস্ত্রি খরচ লাগে। তো আসুন বন্ধুরা, বাড়িটা আমরা এখন 3D করে দেখে নিই। তো বন্ধুরা, যদি আপনি 3D ডিজাইন চান আপনি, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিব। আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন 3D ডিজাইন পাওয়ার জন্য, বাড়ির কম খরচে বাড়ির ফ্লোর প্ল্যান পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যে বাড়িটা বন্ধুরা, যেটা বলতেছিলাম আপনাদেরকে। তো এই দিক থেকে দেখা আপনাদেরকে তাহলে ইজি হবে আপনাদের জন্য বুঝতে। তো এই দিক দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। বাড়িটা যে আপনি সেটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। তা আসুন বাড়ির ভিতরে আমরা প্রবেশ করে নিই। বাড়ির ভিতরে প্রবেশ করে আমরা যেটা পাচ্ছি, আমরা পাচ্ছি একটা গেস্ট রুম। যে দেখুন গেস্ট রুমে গেস্ট বসা আছে, একটা গেস্ট রুম পাচ্ছি আমরা। এখানে পাচ্ছি আমরা গেস্ট রুম। এটা হচ্ছে আমাদের যে গেস্ট রুমটি। তো গেস্ট রুমে আপনি একটা বেডও রাখতে পারেন, তাহলে আপনি বেডও রাখতে পারেন, আপনি একটা বেডও রাখতে যদি আপনি চান। তারপর আমরা সহজে চলে যাবো ভিতরে। তারপর এই পাশে আমরা যেটা পাচ্ছি, আমাদের, আসুন চলে যায়, আমরা পাচ্ছি একটা আমাদের ডাইনিং রুম। দেখুন ডাইনিং রুমে ডাইনিং টেবিল দেওয়া আছে। আমরা পাচ্ছি একটা ডাইনিং রুম। তারপর আমরা যেটা পাচ্ছি এই পাশে দেখুন, এই পাশে হচ্ছে আমরা একটা কিচেন। এই পাশে হচ্ছে আমরা যেটা কিচেন রুমের কথা বলা হয়েছে, কিচেন সাজানো হয়েছে দেখেন। এটা হচ্ছে যে কিচেন রুমটা, এটা আমাদের যে কিচেন রুমটা। তারপর বন্ধুরা, আমরা এই পাশে যেটা পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা সিঁড়ি। যে সিঁড়ি দিয়ে আমরা ছাদে যাব, এটা হচ্ছে আমাদের সিঁড়ি রুম। এই সিঁড়ি দিয়ে আমরা ছাদে চলে যাব, দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে আমরা ছাদে যাব। তারপর বন্ধুরা, আমরা এই পাশে যেটা পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা আরেকটা বেডরুম। এটা হচ্ছে আমাদের যে প্রথম বেডরুমটি। এই বেডরুমটি বন্ধুরা, এই বেডরুমের পাশে দেখুন একটা বেড দেওয়া হয়েছে, পাশে একটা টয়লেট রয়েছে, অ্যাটাচ টয়লেট। বেডরুমের সাথে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট। তো বন্ধুরা, তারপর আসুন এই পাশে পাচ্ছি বন্ধুরা আমরা আরেকটা বেডরুম। এই বেডরুমটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম। তো বন্ধুরা, এটা পাশে আমাদের রয়েছে একটা টয়লেট, 2 বেডরুমের জন্য একটা টয়লেট। এই পাশে হচ্ছে আমরা আরেকটা বেডরুম, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে হচ্ছে একটা বেডরুম। তো বন্ধুরা, মোটামুটি এটা হচ্ছে যে বাড়িটা। আসুন আমরা এই পাশ থেকে দেখে নিই বাড়িটা কেমন। এই পাশ থেকে দেখুন
বাড়িটা কেমন, তাহলে ইজি হবে আপনার জন্য বুঝতে। তো এটা হচ্ছে বন্ধুরা আমাদের বাড়িটা। আপনি এখান দিয়ে ছাদে যাবেন, মধ্যখান দিয়ে ইউ সাইডে সিঁড়ি আছে। আসলে আমরা এই পাশ থেকে দেখি, অন্য পাশ থেকে দেখি নেই, অন্য পাশ থেকে দেখি। দেখুন অসাধারণ বাড়ি বন্ধুরা, মালদ্বীপ প্রবাসী ভাইয়ের অন্যদের ভিডিও। কম খরচে আপনি তৈরি করতে পারেন। আমি কীভাবে কম খরচে আপনি তৈরি করেন বাড়িটি, তার হিসাবটা আপনাকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, জানলাগুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে জানলাগুলো দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যে মোটামুটি বাড়িটা। আসলে আমরা বাড়িটা চারপাশে ঘুরে ঘুরে দেখি। তো এটা হচ্ছে বন্ধুরা যে গেটটা, এখান থেকে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করে আপনি যেটা পাচ্ছেন গেস্ট রুমটি। আসলে আমরা চারপাশ দেখিনি বাড়িটা। রুমগুলোতে জানালা একটি করে ইউজ করা হয়েছে, কোনো রুমে দুটি জানলা ইউজ করা হয়েছে। দেখুন একটি করে জানলা ইউজ করা হয়েছে এখানে, আবার কোনো রুমে দুটি করে জানলা ইউজ করা হয়েছে। আপনি আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের যে মোটামুটি এটা হচ্ছে আমাদের যে বাড়িটা বন্ধুরা। এটা হবে আপনার স্বপ্নের বাড়ি। দেখুন এটা হবে আপনার স্বপ্নের বাড়িটি। তো বন্ধুরা, এই বাড়িটি তৈরি করতে কত টাকার ইট, সিমেন্ট, বালি, মিস্ত্রি খরচ এবং ইলেকট্রিক ওয়ারিং এবং প্লাম্বিং কত টাকা লাগে, আমরা এ টু জেড তার হিসাবটি জানবো। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি আপনার বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে, তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন। আপনি জানতে পারবেন এই বাড়িটি কীভাবে আপনি কম খরচে তৈরি করবেন। তো চলুন বন্ধুরা। বাড়িটি একতলা তৈরির খরচ, মাটি কাটার খরচ দেওয়া আছে এখানে 30,000 টাকা। বন্ধুরা দেখুন, আপনি কত মাটি নাও কাটতে হতে পারে বা কমও কাটতে হতে পারে যদি আপনি পুরাতন ভিটায় আপনি বাড়িটি তৈরি করেন, বা আপনার পুরাতন ভিটা যদি বাড়ি তৈরি করেন, মাটি আপনাকে কমও কাটতে হতে পারে। আমি এ টু জেড খরচ ধরে থাকি বাড়ি তৈরিতে, অর্থাৎ মাটি কাটা থেকে রং পর্যন্ত। তো আমি এখানে মাটি কাটার খরচ ধরেছি 30,000 টাকা। 5 ইঞ্চি কাঠমিতে ইট লাগবে আপনার 13,900 পিস, দাম আসতেছে 1,39,000 টাকা। যদি প্রতি পিস ইটের দাম হয় 10 টাকা, আপনি আরও কমে পেতে পারেন, অর্থাৎ 8 টাকা বা 9 টাকাও পেতে পারেন পার পিস। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দাম। 10 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে আমাদের 8,940 পিস, দাম আসতেছে 89,400 টাকা। খোয়ার জন্য ইট লাগে আমাদের 10,097 পিস, দাম আসতেছে 1,09,070 টাকা। সিমেন্ট লাগতেছে আমাদের 407 ব্যাগ, দাম আসতেছে 1,83,150 টাকা। যদি প্রতি ব্যাগ সিমেন্টের ব্যাগের দাম হয় 450 টাকা। বন্ধুরা, কম বেশি হতে পারে, বিভিন্ন রকমের সিমেন্ট রয়েছে, আপনি কোনটি পছন্দ করেন। আমি এখানে 450 টাকা যে সিমেন্টটি সাদা সিমেন্ট তা দিয়ে হিসাব করে দেখিয়েছি আপনাদেরকে। রড লাগতেছে আমাদের 3,475 কেজি, দাম ধরা হয়েছে 2,50,200 টাকা। যদি প্রতি কেজি রডের দাম হয় 72 টাকা। কম বেশি হতে পারে, আপনি আরও কমে পেতে পারেন। যখন আপনার টন হিসাবে কিনবেন আরও কমও পাবেন। বালি এখানে ধরা হয়েছে 68,766 টাকা। বালি আপনার ছাদের কাজে এবং অন্যান্য কাজে বাড়ি তৈরিতে সম্পূর্ণ যে বালিটি লাগবে তা ধরা হয়েছে এখানে 68,766 টাকা। বন্ধুরা, আরও কমও লাগতে পারে যদি আপনার বাড়িটি নদী অঞ্চলে হয়। এক্ষেত্রে আপনি শুধু লেবার খরচটা লেগে থাকে বাড়ির যে বালিটির জন্য। তো আমি এখানে ধরেছি 68,766 টাকা। আর দক্ষিণাঞ্চলে যারা আছেন তাদের অনেকেরই বালি ক্রয় করতে হয়, তাই দামটি ধরা হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা হিসাব করব দরজা জানালা। বন্ধুরা দেখুন, দরজা জানালা আমি এখানে হিসাব করবো যে কাঠের দরজা এবং থাই গ্লাসের জানালা। দেখুন, আপনি যদি প্লেন সিটের জানলা দেন, এক্ষেত্রে খরচটা আপনার অর্ধেকের চেয়ে কম লাগবে। দেখুন, একটি কাঠের দরজা তৈরি বা একটি কাঠের দরজা যদি আপনি ঘরে লাগান বা বাড়িতে লাগান, এক্ষেত্রে আপনার যেটা খরচ হচ্ছে 20,000 টাকা। আমি যেটা ধরি 20,000 টাকা, আরও বেশি হয় 20 থেকে 30,000 টাকা, 40,000 টাকারও আছে। 20,000 টাকা যেটা স্বাভাবিক চলে 20,000 টাকা। আর যদি আপনি একটা প্লেন সিটের দরজা লাগান, এক্ষেত্রে আপনার খরচ হবে মাত্র 5,000 টাকা। 4 থেকে 5,000 টাকার ভিতরে আপনি একটি প্লেন সিটের দরজা পাবেন। আর একটি প্লেন সিটের জানালা পাবেন আপনার 4,000 টাকার ভিতরে। আর একটা থাই গ্লাস জানালা লাগতেছে আপনার 7,000 টাকা। তো আপনি এখানে খরচটি কমাতে পারেন যদি প্লেন সিটের দরজা জানালা ইউজ করেন। তো বন্ধুরা, দরজা জানালা আমাদের লাগতেছে 1,16,000 টাকা যদি আমরা কাঠের দরজা এবং থাই গ্লাস ইউজ করি জানালা। আর যদি আমরা প্লেন সিটের দরজা জানালা দিই, তাহলে এক্ষেত্রে খরচ হবে আমাদের মাত্র 47,000 টাকা। বাথরুমের দরজা যে ফার্স্ট ফ্লোরের জন্য, যেটা বাথরুমের দরজা দুইটা লাগতেছে আমাদের 6,000 টাকা। দুইটা লাগতেছে আমাদের 6,000 টাকা বাথরুমের দরজা।
এসএস গেট আমাদের লাগতেছে সামনে যে আমরা গেটটি দিব, এই গেটটির দাম ধরা হয়েছে এখানে 40,000 টাকা। 40,000 টাকা লাগবে আপনার যেই গেটটি, আরও কমও পেতে পারেন, আরও বেশিও লাগতে পারে যদি আপনি স্টাইলিশ করে দেন, আরও বেশিও লাগবে। সিঁড়ি রেলিং দেখুন, এখানে সিঁড়িটা দেখুন কত সুন্দরভাবে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আপনার এখানে খরচ ধরা হয়েছে 38,000 টাকা সিঁড়ি রেলিংটার জন্য। তো কম বেশি হতে পারে, যদি আপনি নর্মালি দেন আরও কমও লাগতে পারে। যে স্টাইলিশ করে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে আপনার খরচটা এখানে একটু বাড়তি ধরা হয়েছে 38,000 টাকা। তো বন্ধুরা এখন চলুন আমরা জানবো যে ফিটিং, প্লাম্বিং এবং ইলেকট্রিক ওয়ারিং, মেসির খরচ, টাইলস কত টাকা লাগতেছে। তো বন্ধুরা আমি এখানে যে ফ্লোর টাইলসটা ধরবো হিসাব করব। আমরা যেহেতু ডুপ্লেক্স বাড়ি, তা আমরা ফ্লোর টাইলসটা করে থাকি, অনেকেই করে থাকি ফ্লোর টাইলসটা। তো আমি ফ্লোর টাইলসের হিসাবটি আপনাকে করে দেখাবো। যদি আপনি ইচ্ছা করেন আপনি নাও করতে পারেন, অথবা পরবর্তীতে করতে পারেন ফ্লোর টাইলস এবং রং। আমি আপনাদেরকে হিসাবটি করে দেখাচ্ছি, ওটা আপনি পরেও করতে পারেন। তো বন্ধুরা যে ইলেকট্রিক যে ওয়ারিংটা, ইলেকট্রিক ওয়ারিংয়ের ক্ষেত্রে আমি এখানে ভালো মানের ইলেকট্রিক ওয়ারিংয়ের কথা বলা হয়েছে, বা ভালো মানের ইলেকট্রিক ওয়ারিংয়ের খরচটা দেওয়া হয়েছে। যদি আপনি ভালোভাবে আপনার বাড়িটি ইলেকট্রিক ওয়ারিং করেন, অবশ্যই ভালো মানের তার দিয়ে ভালো মানের সুইচ লাগাবেন। ইলেকট্রিক ওয়ারিং করতে কম দামি জিনিস দিবেন না, যেহেতু এটি ইলেকট্রিক, আপনার জীবনের নিরাপত্তার জন্য ভালো মানের ইলেকট্রিক ওয়ারিং ইউজ করবেন। তো এই ক্ষেত্রে আমাদের যে খরচটি হচ্ছে আমরা এখন তা জানবো। তো চলুন বন্ধুরা, ইলেকট্রিক ওয়ারিং লাগতেছে আমাদের 77,609 টাকা। ফিটিং লাগতেছে আমাদের যে প্লাম্বিং, যে বাথরুমের যে ফিটিংগুলো তা ধরা হয়েছে এখানে 50,150 টাকা। টাইলস লাগতেছে আমাদের 1,51,290 টাকা। মেস্ত্রি খরচ ধরা হয়েছে এখানে 3,36,500 টাকা। বন্ধুরা এখানে পার স্কোয়ার ফিট মেস্ত্রি খরচ ধরা হয়েছে 250 টাকা। অঞ্চল এবং স্থান ভেদে কম বেশি হতে পারে, অর্থাৎ আপনার বাইরে যদি উত্তর অঞ্চল হয় আরও কম আসবে, দক্ষিণ অঞ্চলে আসলে আর একটু বেশি হতে পারে। তো আপনারা যখন বাড়ি তৈরি করবেন দেখবেন কখন মিস্ত্রিদের কাজ কম থাকে, তখনই আপনার বাইরের কাজটা শুরু করবেন। এই ক্ষেত্রে আপনি খরচটি অনেকটাই বাঁচাতে পারবেন, কমাতে পারবেন, খরচটা অনেকটাই কমে যাবে আপনার বাড়ি তৈরিতে। তো রং লাগতেছে আমাদের 50,424 টাকা। বাড়ি যদি আপনি রং করেন, রং তো অবশ্যই করতে হবে, রং করলে বাড়িটি সুন্দর লাগবে অনেক। তো অন্যান্য খরচ ধরা হয়েছে এখানে 1,41,245 টাকা। বন্ধুরা দেখুন, বাড়ি তৈরি তার বিভিন্ন রকমের খরচ রয়েছে। আপনি যখন বাড়িটা ছাদ ঢালাই করবেন তখন আপনার কাঠের প্রয়োজন, আপনার বাঁশের প্রয়োজন, মালামাল আনা নেওয়া, পানির পাম্প, পানির পাইপ, বিভিন্ন রকমের খরচ রয়েছে। আমি ওই খরচগুলো এখানে আনুমানিকভাবে যেটা আসে আপনার জন্য এটা ধরেছি আমি এখানে 1,41,245 টাকা। বন্ধুরা কম বেশি হতেই পারে। তো এই বাড়িটি তৈরি করতে আমাদের এখন কত টাকা লাগতেছে, যদি আমরা প্রথম ফ্লোরটা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরটা তৈরি করি, এই ক্ষেত্রে আমাদের কি খরচটা হচ্ছে যদি আমরা টোটাল করি, আমাদের খরচ হচ্ছে 18,68,704 টাকা। 18,68,704 টাকা থেকে 21,53,600 টাকার ভিতরে আপনি এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন একতলা। আমি আশা করি একতলা কমপ্লিট করতে পারবেন আপনি এই খরচের ভিতরে। বন্ধুরা কম বেশি হতেই পারে, বাড়ি তৈরিতে সঠিক হিসাব দেওয়া যায় না। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, সঠিক হিসাব দেওয়া যায় না, পারফেক্ট হিসাব দেওয়া যাবে না। আমি আনুমানিক আপনাকে হিসাব দিলাম।